দেখো, এই ফ্রি ফায়ারটা সামান্য একটা গেম হলেও এটা যে অনেক মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছে, আবার অনেক মানুষের জীবন যে ধ্বংস করে দিয়েছে এটা আমাদের সকলেরই জানা। তবে সামান্য এই গেমটা যে গোটা একটা পরিবারকে আবার নতুন করে জীবন দান করবে এটা আসলে সকলের অজানা ছিল। হ্যাঁ বন্ধুরা, আজকের গল্পটি এমনই একটা পরিবারকে নিয়ে যারা এই ফ্রি ফায়ার গেমটাকে একেবারেই সহ্য করতে পারতো না, বরং তাদের সন্তান যখন এই গেমটা খেলতো তারা আরও উল্টো বকাবকি করতো। আর ভাগ্যের কি অপূর্ব লীলা খেলা থাকো, সেই গেমটা আজকে গোটা পরিবারটাকে বাঁচিয়ে রেখেছে। আর এখন তার বাবা মাও উৎসাহ দেয় তাদের সন্তানকে যে ফ্রি ফায়ার খেলো। এই জন্যই চলো জেনে আসি আসলে কি এমন ঘটেছিল ওই পরিবারটার সাথে। তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যায়। তো আজকের গল্পটা শুরু হতে চলেছে ছোট্ট একটা গ্রামের ছোট্ট একটা পরিবারকে নিয়ে। বাবা মা এবং তাদের দুই সন্তান অর্থাৎ দুই ভাই, ছোট্ট একটা পরিবার, খুব সুন্দরভাবে তাদের জীবনযাত্রা চলে যাচ্ছিল। বড় ভাই একটা কোম্পানিতে লেবারের চাকরি করে, বাবা কৃষিকাজ করে, আর তাদের ছোট সন্তান অর্থাৎ ছোট ছেলে কিন্তু ক্লাস 8-এ পড়াশোনা করে। দারিদ্রতার বেড়া জালে আটকে পড়া পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য তাদের বড় ভাইকে খুব অল্প বয়সে কাজে চলে যেতে হয়েছে। এই জন্য বড় ভাইয়ের পড়াশোনাটা ঠিকমতো হয়ে ওঠেনি। তবে বাবা মার একটাই স্বপ্ন ছিল যে তাদের ছোট সন্তান অর্থাৎ ছোট ছেলে যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়। এই জন্য বাবা কৃষিকাজ করলো, সারাদিন মাঠে তুমুল কষ্ট করে এসে বাসায় যখন এসে দেখতো তাদের ছোট সন্তান পড়াশোনা করতেছে, সমস্ত কষ্ট এক চান্সে দূর হয়ে যেত। আর তাদের ছোট সন্তান পরিবারের অভাব দেখতে দেখতে বড় হচ্ছে, তো তাই সে একটা সময় ঠিক করেই ফেলে যে তাকে অনেক বড় হতে হবে, লেখাপড়া করে অনেক বড় মানুষের মতো মানুষ হতে হবে। আর ঠিক এমনটাই হতে থাকে। তাদের ছোট ছেলে খুব ভালো রেজাল্টও করতে থাকে, প্রত্যেক ক্লাসে টপ হতেও থাকে। তবে তার একটা বদ অভ্যাস ছিল, সেটা হচ্ছে ফ্রি ফায়ার গেম খেলা। করোনা চলার সময় যখন তার স্কুল বন্ধ হয়ে যায় তখন তার বাবা এবং বড় ভাইয়ের জমানো কিছু টাকা দিয়ে তাকে একটা ফোন কিনে দেওয়া হয় অনলাইনে ক্লাস করার জন্য। তার ফোনটা ছিল 3 GB র্যামের একটা ফোন। তবে এইখান থেকেই তার ফ্রি ফায়ার গেমের সাথে পরিচয় হওয়া। সারাদিন পড়াশোনার ফাঁকে সময় পেলেই সে ফ্রি ফায়ার গেম নিয়ে বসে পড়তো। আগে যেমন বাইরে খেলাধুলা করতো, এখন সে আর বাইরে খেলাধুলা করে না, ঘরে বসে সারাদিন ফোন টিপে আর ফোনে গেম খেলে। এদিকে তার বাবা মা যখন ফ্রি ফায়ার গেম খেলা দেখতো তখন প্রচণ্ড পরিমাণ রেগে যেত, এমনকি মারধর পর্যন্ত করতো যে তুই এই গেম খেলা বাদ দিয়ে দে। তবে তাদের ছোট ছেলে যতই বাবা মার বাধ্য সন্তান হোক না কেন, ফ্রি ফায়ার গেমটা ছাড়তে সে একেবারেই নারাজ। প্রথম দিকে পড়াশোনার ফাঁকে ফাঁকে গেম খেললো, যখন তার বাবা মা তাকে বকা শুরু করে তখন সে রাতের অন্ধকারে গেম খেলা শুরু করে। তবে বন্ধুরা বলে রাখা ভালো, সে কিন্তু তার পড়াশোনা একেবারেই ঠিক রেখেছিল, অর্থাৎ গেমের কোনো কালো ছায়া পড়াশোনার উপরে কোনোদিনই সে পড়তে দেয়নি, যার কারণে তার রেজাল্টও মোটামুটি ভালোই হতো। এতদিন পর্যন্ত পরিবারের সব কিছু ঠিকঠাকই ছিল, এবার আস্তে আস্তে পরিবারটা একটু একটু করে ভাঙতে শুরু করবে। পরিবারের সকলের সম্মতিতে পরিবারের বড় ছেলের সাথে পাশের গ্রামের একটা মেয়ের বিবাহ সম্পন্ন করা হয়। আর যেন বিবাহের কয়েক মাস যেতে না যেতে বড় ভাইয়ের পরিবর্তন লক্ষ্য করতে শুরু করা যায়। এতদিন ছোট ভাইয়ের পড়াশোনা খরচ বড় ভাই আর বাবা মিলে চালিয়ে আসলো, এখন আর বড় ভাই কিন্তু ছোট ভাইয়ের পড়াশোনা খরচ দিতে রাজি হয় না। তবে তাতেও খুব একটা ফারাক পড়ে না, কারণ তাদের বাবা এখনো শক্তভাবে তাদের পরিবারটাকে ধরে রেখেছে, অর্থাৎ বাবা কিন্তু কৃষিকাজ করে তাদের পরিবারটা খুব সুন্দরভাবে চালিয়ে নিচ্ছিল। তবে বলে রাখা ভালো, হাতের 5টা আঙুল যেমন এক হয় না, পরিবারের প্রত্যেকটা সন্তানের মন মানসিকতাও কিন্তু এক হয় না। কিছুদিন পর বড় ভাই পুরোপুরি আলাদা হয়ে যায়, তার বউকে নিয়ে নতুন করে সংসার তৈরি করে। এমনকি একটা পর্যায়ে যে বড় ভাই তার পরিবারকে অস্বীকার করে দেয়, অর্থাৎ একটা টাকাও আর পরিবারে দিত না, সমস্ত টাকা সে নিজের সংসারেই খরচ করত। 4 জনের পরিবারটা ভেঙে যে এখন 3 জনের পরিবার হয়ে গেল, বাবা মা আর তাদের ছোট সন্তান। এখন পুরো পরিবারের দায়িত্বটা বাবার উপরে পড়ায়, দিনরাত 24টা ঘন্টা হাড় ভাঙা খাটুনি করা শুরু করে দেয় তাদের বৃদ্ধ বাবা। এদিকে তাদের ছোট সন্তান সবটা কাছ থেকে দেখে অনেক কষ্ট পেত, তারপরেও তার করার কিছুই ছিল না, তাকে পড়াশোনাটা চালিয়ে যেতেই হবে, কারণ বাবা মার একমাত্র স্বপ্ন তাকে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে হবে। এদিকে বলে রাখা ভালো, পড়াশোনার পাশাপাশি কিন্তু সে ফ্রি ফায়ার গেমটা অনেক ভালো মতো খেলা শিখে গিয়েছিল। তার 3 GB র্যামের ফোন একটু ল্যাগ দিলেও মোটামুটি ভালোই খেলা যেত স্মুথ গ্রাফিক্সে। এমনকি সে আস্তে আস্তে টুর্নামেন্ট খেলাও শুরু করে। আর এখান থেকে যে টাকায় পেতো, 50 টাকা, 100 টাকা, 200 টাকা যা পেতো, সেই টাকাতে তার পরীক্ষার বই খাতা কিনতো, যাতে তার বাবার একটু কম পরিশ্রম করা লাগে, কম খাটনি করা লাগে। হাই রে, পরিবারের বড় ছেলে পরিবার থেকে আলাদা হয়ে গেল, আর ছোট ছেলে চিন্তা করছে বাবার কিভাবে কষ্ট কম করা লাগবে। এরই মাঝে সে একদিন চিন্তা করে, সে তো টুর্নামেন্টে অনেক ভালো পারফরমেন্স করছে, তাহলে তার একটা ইউটিউব চ্যানেল খোলার দরকার, অন্তত টুর্নামেন্টের ম্যাচগুলো ইউটিউবে ছাড়লো, যদি কপালে ভালো কিছু লেখা থাকে। এমনই একদিন তার একটা টুর্নামেন্ট চলছিল, সে বারান্দায় বসে বসে টুর্নামেন্টটা খেলছিল, আর ঠিক সেই সময় তার বাবা হাড় ভাঙা খাটুনি করে মাঠ থেকে কেবলই বাসায় ঢুকছিল। এমন সময় তার ছেলের পড়াশোনা বাদ দিয়ে গেম খেলা দেখে বাবা প্রচণ্ড পরিমাণ রেগে যায়, আর ফোনটা ধরে একটা আছাড় মেরে দেয়, যার কারণে তার ডিসপ্লেটা ফেটে যায়। সেই দিন সে ভাঙা ফোনটা আঁকড়ে ধরে অঝরে কেঁদেছিল, তার সমস্ত স্বপ্ন যেন এক নিমিষেই শেষ হয়ে গিয়েছিল।
তারপরে সে স্কুলে যাওয়ার জন্য যে টাকা পেতো সেই টাকাগুলো জমিয়ে জমে একটা সময় তার ফোনের ডিসপ্লেটা ঠিক করে, আর ডিসপ্লে ঠিক করতে 1500 টাকা লেগেছিল, আর সময় লেগেছিল প্রায় 4.5 মাস। আর এই 4.5 মাসে সেই ইউটিউব চ্যানেলের যে জিমেলটা ছিল সেই জিমেলটাও সে ভুলে যায়, অর্থাৎ তার ইউটিউব চ্যানেলটাও নষ্ট হয়ে যায়। কিন্তু পরিবারের ছোট সন্তানরা একটু ঘাটতারা হয়, কোনোভাবে কোনো কিছুতে হার মানতে রাজি হয় না, যেমন আমি। তাই সে আবারও ফ্রি ফায়ার খেলা শুরু করে, আবারও নতুন করে ইউটিউব চ্যানেল খোলা শুরু করে। সব কিছু মোটামুটি ঠিকই চলছিল, পড়াশোনাও সে আগের মতোই চলতেছে, এইদিকে টুর্নামেন্টও চলতেছে, এইদিকে ইউটিউবে আস্তে আস্তে তার সাবস্ক্রাইবারও বাড়া শুরু করে, একটা দুইটা এমন করতে